আইএসএফের পক্ষ থেকে 14ই এপ্রিল বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী, এই দিনে এই জন্মদিবস স্মরণে আমরা একটা ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মিছিলের জন্য আজ থেকে 10 দিন আগে আমরা কলকাতার লালবাজারকে জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, ওনারা মাত্র 1-2 দিন আগে বলছেন যে মিছিল করা যাবে না, কারণ দেখাচ্ছেন যে ওইখানে নাকি আরও অনেক অন্যান্য সংগঠনের মিটিং আছে, অন্যান্য সংগঠনের মিছিল আছে, তাই আমাদেরকে ওইখানে মিছিলে দেওয়া যাবে না। আর কি কারণ? আমরা যখন বললাম যে আমরা প্রয়োজনে পরিবর্তিত রুটে আমরা যেতে পারি, তখন বলছেন যে না, রাজ্যের অন্য জায়গায় সমস্যা হচ্ছে, তাই আপনাদের কোথাও না কোথাও রিপোর্ট আছে, আপনাদের দ্বারা গেলে অশান্তি হবে, বিশৃঙ্খলতা হবে। তো আইএসএফকে আটকানো হচ্ছে, এক কথায় বলা হচ্ছে আইএসএফ মিটিং মিছিল করতে পারবে না। কলকাতার বুকে বিজেপি মিটিং করবে, উল্টোপাল্টা কথা বলবে, সংবিধান বিরোধী কথা বলবে, সংখ্যালঘু বিদ্বেষী কথা বলবে, তারপরে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তবে আমরা বলেছি যে আমরাও কোনো আইন হাতে তুলে নেব না। আমরা একই দাবি করতে পারে না। এর কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস তাদের পেটুয়া লোক যারা আছে তাদেরকে দিয়ে ভোট ব্যাংক ঠিক রাখার জন্য মিটিং মিছিল করাবে, উত্তেজনা ছড়াবে, তাহলে তার ভোট ব্যাংক সুবিধা হবে। তিনি বিজেপির বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন না, তাদেরকে আটকাচ্ছেন না, আর আটকাচ্ছে আইএসএফকে। আমরা মনে করি যে মানুষ আজকে বুঝে যাচ্ছে যে যেভাবে নওশাদ সিদ্দিকী আইএসএফকে আটকানো হচ্ছে। আজকে আপনারা জানেন যে হাজার হাজার মানুষ আসছিল ভাঙড় থেকে, সেখানে পুলিশ নির্যাতন করেছে, জুলুম নির্যাতন। তাহলে কি দিদিমণি তিনি কি তাহলে ওয়াকফ আইনের তিনি সংশোধনের পক্ষে? তাহলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ অত্যাচার করছে। তবে হ্যাঁ, মানুষ কিন্তু দেখছেন, মানে হাজার হাজার মানুষ তারা স্বতঃস্ফূর্ত এসছে। আমরা আশা করি যে আমাদের আন্দোলন একদম, আমরা এই আন্দোলনকে জারি রেখেছি এবং এই আইনকে প্রত্যাহার করাবো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে যেতে পারছে না, অন্য সারাদের সঙ্গে কথা হচ্ছে, বলবো বাবা এই লোক যাতায়াত করছে তো ওই জন্য ওইটা ক্লিয়ার করে দে, ওইটা ক্লিয়ার করে দিয়েছি, এটাও ক্লিয়ার করে দিচ্ছি ভাই। ইতিমধ্যে ভাইজান এখান থেকে বেরিয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখন ভাইজান ভাঙড়ে যাচ্ছে, ভাঙড়েও প্রোগ্রাম হচ্ছে, ভাঙড়ে এখন যাচ্ছে ভাইজান। ঢুকে দাও। গাড়ি সে হটো, পিছু যা, পিছু যা। ভাইজানের বাড়ি এখন বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সামনে তো ধরো দেখি দেখি ভাইজান আগে চলুন, আমরা তোমার সাথে আছি। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। কালা কানুন বন্ধ করতে হবে।